দারুণ হচ্ছিল তুমি যদি আনো। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি কি যে হয়েছে? যখন তুমি নিজে কোনো এসব সিদ্ধান্ত করতে ঠিক গিয়েছিলে? করে নিতে পারছো না, তো সেই সময়টা তুমি একটু ভগবানের ওপর বিশ্বাস রাখো। তো আমিও এটাই করেছিলাম। যখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমার এই মানুষটাকেই বিয়ে করা ঠিক হবে কিনা, আমি ঠিক সেই মুহূর্তে পাগলামি? একটুখানি ভগবানের ওপর বিশ্বাস করেছিলাম। কারণ মনের মধ্যে অনেক কিছু তখন চলছিল। যাই হোক, সেসব কথা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার 10 বছর ধারণা আগের বানিয়ে সিদ্ধান্ত দিয়েছে। নেওয়াটা যে একদমই ভুল হয়নি, তো তার প্রমাণ অনেক কিছুই পাই আমি। না, এ তো আর দারুণ বানিয়েছে। এসব ফুল-টুল দেওয়া মানে আমারই বেশি ভালো লাগে। তো তোমার আর ওর ভালো লাগলেও ওর সময় হয়ে ওঠে না। তো আমি কিন্তু বিয়ের পর থেকে এটাই মেনে নিয়েছি। আর ও ভুলেও যায়। কিন্তু আজকে দেখো সেই মানুষটাই, হ্যাঁ, আমি ওকে এটাই ইয়ার্কি করে বলছিলাম, তুমি কি পিয়ালি থেকে সবকিছু শিখে নিলে নাকি? যাই দেখিয়ে হোক, দাও তো সবাইকে। আমার এইটা ভেবে কষ্ট হচ্ছিল যে এই দেখো এই ব্যাপারটা ফুলগুলো তো আমার দেখতে বিশ্বাস খুবই হচ্ছে না। সুন্দর লাগছে, কে না চায় এরকম গিফট পেতে হাতে। আর তুমি মেয়েরা এগুলো পিয়ালি খুব থেকে এগুলো পছন্দও করে। শিখে গেলে? কিন্তু আমার কষ্ট লাগছিল অন্য জায়গায়, যে ও অফিস থেকে এত হবে না, রাতে ফিরে আবার গেছে দৌড়ে দৌড়ে। পড়ে যায় যদি। আর তার মধ্যে একটা দুটো ফুলের দোকান বন্ধও হয়ে গেছে। তো যেই এটাও দোকানটা হয়েছে খোলা বললাম। ছিল সেইখান থেকে এটা বানিয়ে নিয়ে এসেছে। আর এত কি দারুণ বলবো, হয়েছে। নিজের মানুষকে ধন্যবাদ দেওয়া যায় না। আর ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে সঠিক মানুষ পাঠানোর জন্য। হ্যাঁ, আমি আজকেই ভাবছিলাম রজনীগন্ধা আনবো, তারপরে একটুখানি ভগবানের উপর ছেড়ে দিলাম, দেখলাম তুমি যদি আনো। কুড়েমি করলাম, বেরোলাম না।